মুকুন্দপুরে। তো যে শ্যামসুন্দরী মাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, অনেক সমস্যা তৈরি হয়েছিল। তারপর মন্দিরটি বন্ধই হয়ে গেছিল। অনেকে ভেবেছিল যে আসলে কি তাহলে সবটাই মিথ্যে, আসলে কি মানুষকে ভুল বোঝানো হলো। এরকম অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, বেসিক্যালি আমার মনেও প্রশ্ন ছিল। আমি নিজে এই চ্যানেলে দুটো ভিডিও করেছিলাম। ইনফ্যাক্ট আমি নিজে শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে যাবো ঠিকও করেছিলাম পৌষ মাসে। বাট 30শে ডিসেম্বর 31শে ডিসেম্বরের পর 1st জানুয়ারিতে মন্দিরটা বন্ধ হয়ে গেল। 2রা জানুয়ারিতে ঠাকুরকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো। প্রতিমাকে রাত্রি 11:30টার সময় ওই ঠান্ডায় কাপড় জড়িয়ে নিয়ে চলে যাওয়া হলো। কোথায় যাওয়া হলো কেউ জানলো না। সবটাই একটা ধোঁয়াশা। সেখানে এটাও বলা হয়েছিল যে আহ, ভক্তরা চাল পুজো দিতে আসেন, সেই চাল নাকি রাত্রিবেলায় লরিতে করে পাচার হয়ে যায়। এগুলো কিন্তু ভিডিও ক্লিপিংস দেখা গেছে। এগুলো অনেক কিছুই ঘটেছে। আমি সে সমস্ত পুরোনো জিনিস বলতে চাই না, কিন্তু কিছু তো ঘটেছিল। মন্দিরটা ওখান থেকে উঠে গেল, পাড়ার লোকেরা অনেক রকম অ্যালিগেশন আনলো। কিন্তু ওই যে বললাম, মানুষের ভক্তি বিশ্বাস যদি থাকে না, তাহলে ভগবান থাকবে। আমি তো আর নাস্তিক নই। আমি নিজে ব্যক্তিগতভাবে ঠাকুরকে পুজো দিতে চেয়েছিলাম, ঠাকুরের কাছে যেতে চেয়েছিলাম। তো আমার আর একটা চ্যানেল রয়েছে, এক্সপ্লোর উইথ সুমন। সেটাতে খুব শীঘ্রই আপনারা হয়তো দেখতে পাবেন যে আমি হয়তো যাব এবং তার ভিডিও আমি দেবো। হ্যাঁ, আমি যাব একবার সামনে থেকে দর্শন করে আসবো যে মাকে যখন নতুন করে প্রতিষ্ঠা করাই হলো মুকুন্দপুরে, তো যাব একদিন। তো ঘটনা হচ্ছে এটাই যে এখানে এই দোল পূর্ণিমার দিন প্রতিষ্ঠা হলো এবং তার পরের দিন অর্থাৎ শনিবার সর্বসাধারণের জন্য ওপেন করে দেওয়া হলো। মন্দিরটা কোথায় হয়েছে না, মন্দিরটা হয়েছে অ্যাকচুয়ালি মুকুন্দপুরে। মুকুন্দপুরে এক ভক্তের বাড়ি, সেটাকে মন্দির পরিণত করা হয়েছে। মানে যে ভক্ত মিস্টার ঘোষ, আমি নামটা বলছি না, দেখতেই পাবেন, যারা যেতে চান দেখতেই পাবেন, বুঝতেই পারবেন, তার বাড়িটিকে মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। মানে ওই ভক্তকে সেই দিনই মানে জানুয়ারি মাসে ঠাকুর নাকি স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তোর বাড়িতেই আমাকে প্রতিষ্ঠা কর।